সড়ক দুর্ঘটনায় মৃত অজিত দেবনাথের পরিবারের পাশে দাঁড়ালেন কমলাক্ষ, তুলে দিলেন 50,000 টাকার চেক। সম্প্রতি কাটাখাল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছিল কাঠিগড়া সমষ্টির কাতিরাইলের বাসিন্দা অজিত দেবনাথের পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছিল অজিতের পরিবার। সেই পরিবারটির পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রী তহবিল থেকে 50,000 টাকা চেক ব্যবস্থা করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে পরিবারটির দুরবস্থার কথা তুলে ধরাই নিহত অজিত দেবনাথের মাত্র 11 দিনের এক শিশুসহ 2 সন্তানের জননী স্ত্রীকে সরকারি চাকরির ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছেন বলে জানান কমলাক্ষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়া আইসিডিএস প্রকল্পের এসডিপিও শামীম আহমেদকে ডেকে এনে যে কোনোভাবে অসহায় পরিবারের সামান্য সম্বলের লক্ষ্যে অঙ্গনারী কর্মী পদে চাকরির সুযোগ প্রদান করার পরামর্শ প্রদান করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জানান। বুধবার মৃত অজিত দেবনাথের কাতিরাইল স্থিত বাড়িতে গেলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সাক্ষী হন বিধায়ক কমলাক্ষ। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত অজিতের বৃদ্ধা মা ও তার স্ত্রী। বিধায়ক কমলাক্ষ তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। বিধায়কের সাথে ছিলেন কাঠিগড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও শামীম আহমেদ। রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, কাঠিগড়া। আমরা আজকে সব আছে তো সব নাই আমরা হ্যাঁ আমরা সব আছি না নি বাবা ঠাকুরের নিচে কিটা করবা কিছু করতে পারবো না ঠাকুরের ছাড়তে লাগবো ঠাকুরের ছাড়ো ঠাকুরের আমরা সব আছি না নি আমরা আছি আমরা আছি আমরা আগে আইছি ওখানে আইছি সবসময় আইবো কিন্তু হয়েছি পঞ্চায়েত টাকার চেক সিএমএ দিছো জানি পঞ্চায়েত টাকার চেক পূজার লাগাই দিন হ্যাঁ আর মুখ্যমন্ত্রী করে দিছো এনসিডিপিও তো চাকরি দেওয়ার লাগে ওগুলো আগে চাকরি কাজ হবে ঠিক আছে সিএমএ লিখে দিচ্ছি এটা আমাদের যে অঙ্গনওয়াড়ি চাকরি দেওয়া ঠিক আছে না এক মাস আগে সড়ক দুর্ঘটনায় 4 জন মানুষ নিহত হয়েছিলেন এবং তার মধ্যে অজিত দেবনাথ ওনার ঘরে এসেছিলাম এবং বদরপুরে যে ঘটনা সংঘটিত হয়েছিল যারা মৃত্যুবরণ করেছিলেন ওদের ঘরে গিয়েছিলেন। কিন্তু অজিত দেবনাথের মর্মান্তিক যে পরিবেশ যেটা ওনার স্ত্রী এবং ওনার মা যে একটা পরিবেশ, উনি হয়তোবা পেশায় উনি চালক ছিলেন, গাড়ি চালক ছিলেন, তো ওনাদের ভবিষ্যতে কি করবে, ওনার স্ত্রী যে ভবিষ্যতে কি করবে, কীভাবে ওনারা ওনাদের পরিবার চালাবেন সেটার কোনো মোটামুটি নিশ্চয়তা নেই। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করি এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে 50,000 টাকার চেক দিয়েছেন পূজার আগে, অন্তত সামান্য হলেও সাহায্য যাতে করা যায় যাতে। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছি যে ওদেরকে যাতে একটা অঙ্গনাদি ওয়ার্কার, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মধ্যে লিখে দিয়েছেন সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারকে, আমি সিডিপিওকে বলেছি যে অন্তত যে কোনো প্রজেক্টে হোক একটা অঙ্গনাদি ওয়ার্কার চাকরি দেওয়া হোক, অন্তত মান্থলি যদি কেউ যদি 5-7,000 10,000 টাকা পায়, যদি আমরা সবাই যদি সাহায্য করি, যদি অন্তত বাচ্চাটা দেখলে মানে হৃদয় বিদারক ঘটনা, মনটা একদম হয়ে যায়। তো এই বাচ্চাটা নিয়ে যেমন এখন উনি ইতিমধ্যে কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন আগে ওনার একটা বাচ্চা হয়েছে। এটা বিশেষ করে এই পরিবারের অবস্থাটা খুব মর্মান্তিক অবস্থা। তো এই পরিবারের সঙ্গে থাকা, পরিবারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার যে পজিটিভ চিন্তাধারা, যে ওনাকে ওই পরিবারকে সাহায্য করার জন্য যে উনি যে পজিটিভভাবে সাহায্য করছেন, ওনাকে কালকে মেসেজে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে
তৎপরতা নিয়ে যে কাজ কাজ যে করেছেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন সবাই মিলে যাতে ওনাকে সাহায্য করতে পারি এই পরিবারকে, সেটাই আমি কামনা করি।